আপনারা বলবেন ইসলামী আন্দোলন কি করেছে? ইসলামী আন্দোলন কি? অন্য দলে গেলে সন্ত্রাসী হয় ভালো মানুষ, অন্য দলে সন্ত্রাসী, অন্য দলে ভালো মানুষ ঢুকলে সন্ত্রাসী হয়। অন্য দলের মধ্যে যারা গণতান্ত্রিক দল করে, যারা সরকারে ছিল ৭১-এর পর থেকে, তারাই বারবার বলেছে তাদের দলের মধ্যে ভালো মানুষ গিয়েছে, লুটেরার খেতাব পেয়েছে। তাদের দলের মধ্যে ভালো মানুষ গিয়েছে, অত্যাচারীর খেতাব পেয়েছে। তাদের দলের মধ্যে ভালো মানুষ গিয়েছে, টেন্ডারবাজের খেতাব পেয়েছে। তাদের দলের মধ্যে ভালো মানুষ গিয়েছে, খুনির শাস্তি পেয়েছে। তাদের দলের মধ্যে ভালো মানুষ গিয়েছে, তারা দেশের টাকাকে আত্মসাৎ করে বিভিন্ন দেশে পাড়ি দিয়েছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে খারাপ মানুষগুলো এসেছে, তারা নামাজি হয়েছে, তারা মানুষের হক প্রতিষ্ঠা করার কাজ করেছে, ইসলামী আন্দোলনের সদস্য হয়েছে, গরিবের অধিকার বাস্তবায়ন করেছে। ইসলামী আন্দোলনের সদস্য হয়েছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের অধিকার বাস্তবায়নের জন্য জমিনের মধ্যে কাজ করে যাচ্ছে। বিশ্বাস হবে না, আপনাদের বিশ্বাস হবে না, তবে আপনাদেরকে স্মৃতিচারণের জন্য আমি বলে দিতে চাই, এদেশের মধ্যে যে দেশ, এদেশ 18 কোটি জনতার দেশ, আমাদের দেশের মধ্যে যারা রক্ত শোষণ করেছে, সাপের মতো জনগণের অর্থকে লুটতরাজ করেছে, তারা হায়নার মতো বিভিন্ন প্রশাসনের মানুষকে দিয়ে গরিব, শ্রমিক এবং সাধারণ মানুষদেরকে অত্যাচার করেছে। এখানে ক্ষান্ত হয় নাই, বাংলার জমিনের মধ্যে অসংখ্য ওলামায়ে কেরামকে অন্যায়ভাবে কারারুদ্ধ করেছে। এভাবে ক্ষান্ত হয় নাই, রাজপথে অসংখ্য ওলামায়ে কেরামের বুকে গুলি চালানো হয়েছে। রাজপথে আমার পঞ্চগড়ের সন্তান ঢাকায় উচ্চ শিক্ষা অর্জনের জন্য গিয়েছে, তাদের অধিকার বাস্তবায়নের যখন ডাক দিয়েছে, তারা যখন রাজপথে নেমে এসেছে, তোমাদের দলের নেতারা তোমাদের ক্ষমতার পাওয়ার দিয়ে তোমরা পুলিশের মাধ্যমে, অন্যান্য বাহিনীর মাধ্যমে আমার পঞ্চগড়ের মায়ের বুক খালি করেছো, সন্তানদেরকে তুমি শহীদ করেছো। এটার জবাব এবং এটার বিচার বাংলার জমিনে হবেই হবে ইনশাআল্লাহ।